আজকের গল্প প্রিয়াঙ্কা চ্যাটার্জির কলমে পিছুটান। এই প্রথমবার ট্রেনে চেপেছে প্রতিমা। ট্রেনের ঝিকঝিক শব্দ আর জানলা দিয়ে ছুটে যাওয়া ঘর বাড়ি গাছপালা দেখে তার মনে খুব আনন্দ হচ্ছে। ফেরে আসা মাঠ, কাশবন, নদীর চর সব কিছু তাকে টানছে, বারবার টানছে। কিন্তু তার মতো হতভাগীর পক্ষে কি আর আসা সম্ভব? কিছুটা নেওয়া হলো না। ভাইটার লেগে তার একটা জামা হলেও বেশ হতো। কিন্তু পাশের বাবুটাকে, কিরে প্রতিমা, কিছু খাবি? না, আজ সত্যি তার খিদে নেই। তার সেই ছোট্ট গ্রামটা কি সুন্দর। এই বাবু না থাকলে সে আসতেই পারত না। দয়ার শরীর এই বাবুর। অথচ কালকের দিনটাই একদম অন্য ছিল। কিরে, কত লাগবে? বলেই ভদ্রলোক একটা শিকারির ধরালেন। বাবু, আজ রাতে হবে নে, বলে প্রতিমা ঘুরে দাঁড়ালো। ভদ্রলোক একটা তাচ্ছিলের হাসি হেসে বলল, তোদেরও পুজো? গোটা শহরটা সেজেছে আলোর সাজে, এত আলো যে চোখ ধাঁধিয়ে যায়। কিন্তু ওদের মণ্ডপে ওঠা বারণ। তবে ঠাকুর দেখতে আর কে বাধা দিচ্ছে? লালি, রেশম, মহুয়া সবাই দল বেঁধে যায়। কত রকমের পুজো। প্রতিমা কিছুতেই বোঝে না। সেভাবে এ কেমন দুর্গা মা? কেন এখন আর মহিষাসুরকে বধ করছে না? কত মহিষাসুর যে তাদের ক্ষত বিক্ষত করে দিত রাতে, তাদেরকে কেউ কেন বধ করে না? তবে তাও মনটা হালকা লাগে এই পুজো দেখতে। একদিনের জন্য হলেও এই যন্ত্রণা থেকে মুক্তি প্রতিমাদের। তাদের মাসি ফাতিমা এইটুকু ছাড়পত্র দেয়। এই চতুর্থীর দিন ফাতিমা প্রতিমাকে ডেকে বলে, কি রে, তোর নাকি কাজের মন নাই? কাল বাবুকে না করে দিয়েছিস শুনলাম। প্রতিমা আজ ফাতিমার পা দুটো জড়িয়ে বলল, এ মাসি, পুজোর পর আমি তোকে পুষিয়ে দেব। দিনে রাতে কাস্টমারদের মন জোগাবো। ফাতিমাও জানে পুজো আসলে মেয়েগুলোর মন খারাপ হয়, কিন্তু ব্যবসা করতে গেলে তো এসব ভাবলে চলবে না। ফাতিমা বলে, বাবুগুলোকে খুশি করাই তোদের পুজো। আজ রাতে প্রতিমার ঘরে আসে এক কোট প্যান্ট পরা বাবু। ঘরে ঢুকে দরজা দিতেই শাড়ির আঁচলটা বুক থেকে নামিয়ে প্রতিমা বলে, তাড়াতাড়ি কাজ সেরে ফেলো। সেই বাবু তার দিকে না তাকিয়ে সিগারেট ধরিয়ে খেতে থাকে। বছর 20 প্রতিমার বয়স। প্রতিমা অধৈর্য হয়ে পড়ে, বলে, তা মরতে সিগারেট খেতে কি এখানে এসেছেন নাকি ন্যাকা ষষ্ঠী? বাবুটা বলে, আমার নাম ব্রত। এখানে আগে কমলির কাছে আসতাম, তোর মতো বয়সের ছিল। ভেবেছিলাম কমলিকে এইখান থেকে নিয়ে যাব। মেয়েটাকে মারণ রোগে ধরল। তোকে দেখে ওর কথা মনে পড়ল, তাই। বাঁকা হাসি হেসে প্রতিমা বলে, কি হবে ভেবে? সমাজ মেনে নেবে না, ঘেন্না করে। আর রাতের বেলায় তারাই আসে শরীর খুঁজতে। জানেন বাবু, আমি গ্রামের মানুষ, বড় অভাব ছিল। এইরকম এক দুর্গা পুজোর রাতেই ফিরছিলাম ভাইয়ের সাথে। হঠাৎ 3-4টে লোক আমার নাকে কি একটা গন্ধ শুকায়, আর আমার তারপর কিচ্ছুটি মনে ছিল না। যখন চোখ খুলি দেখি একটা অন্ধকার ঘরে আমি বন্দি। বড় স্বাদ চাই ওই গ্রামটাতে যেতে, বড় স্বাদ চাই। আবার ভাইটার হাত ধরে ঘুরতে মন চায়। আলপথ ধরে কত ছুটতাম, সারি সারি ধান ক্ষেত। পেট ভরে ভাত ছুটত নি, কিন্তু মনে কি আনন্দ। বাবুটি বলে, যাবি তোর গ্রামে? আমি নিয়ে যাব। কি নাম তোর গ্রামের? প্রতিমা বলে, কেন নিয়ে যাবি? কি লাভ তোর? আমার গ্রাম জামতোড়া, লাল মাটির পথ, সোদা গন্ধ, মন ছুঁয়ে যায়। ব্রত ফাতিমাকে মোটা টাকা দেয় 4 দিনের জন্য প্রতিমাকে রাখার জন্য। ব্রত নিজের জীবনে অনেক কিছুই হারিয়েছে। তার মনে হলো এই মেয়েটির মুখে একটু হাসি আর আনন্দ দিলে হয়তো কিছু ভালো কাজ করা হবে। স্টেশনে নেমে একটা ভ্যান গাড়ি ভাড়া করে আসে সেই গ্রামের কাছেই এক হোটেলে।
উদাস চোখে প্রতিমা তাকিয়ে থাকে আকাশে। পরদিন সকালে ওই বাবুকে ছাড়াই আস্তে আস্তে মাঠের পথ দিয়ে প্রতিমা চলে তার গ্রামের দিকে। সেই তার আলপথ, হরিকাকার দালান বাড়ি, ধানের ক্ষেত এক আছে। শুধু তার জীবনটাই কেমন পাল্টে গেল। এত আলো চারিদিকে, কিন্তু কই, তার জীবনে কোনো আলো নেই, শুধু অন্ধকার। ওইদিকে দুর্গা মণ্ডপে সন্ধি পুজোর কাঁসার ঘণ্ট বাজছে, ঠাকুরমশাই মন্তর পাঠ করছেন। তার জীবনের অসুর কি করে বধ হবে? দুর্গা মা মণ্ডপ থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে সে। ওই তো তার ভাইটা পুজো দেখছে, তার বাপ মাও তো আছে। সে কি যাবে? না না, তাকে দেখলে বাপের মুখ পড়বে, সে যাবে না। আস্তে আস্তে পিছু হটতে লাগলো প্রতিমা। আলপথ ধরে ফেরার সময় একটা ধাক্কা লাগে পেছন থেকে। প্রতিমা বেসামাল হয়ে পড়ে। এমন সময় সে শোনে, দিদি। মুখ তুলে দেখে তার ভাই। বাবু, আর তুই? বলে প্রতিমা থমকে যায়। ভাই তাকে জড়িয়ে বলে, দিদি, তোকে কারা নিয়ে গেছিল রে? মাকে জিজ্ঞেস করলে খালি বকে। তুই কোথায় থাকিস রে? বাবা বলে দিদি মরে গেছে আমাদের লেগে। আমি যখন বড় হব তোকে নিয়ে আসবো আমার কাছে। মাথায় হাত বোলাতে বোলাতে প্রতিমা বলে, তুই বড় হয়ে আমায় নিতে আসিস রে ভাই। সে জানে তার বাপ মা তাকে অসুচি ভাবে, কি দোষ তার। সে জানে তার ভাই কোনোদিন আসবে না তাকে নিতে। বাপ মায়ের মতো ও তাকে ঘেন্না করবে। তবু এক বুক আশা নিয়ে সে বাঁচবে। হয়তো একদিন তার ভাই তাকে নিতে আসবে। একদিন সে সবার মতো দুর্গা পুজোতে অঞ্জলি দেবে আর বলবে, মা, মা গো, সকলের মঙ্গল করো মা। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। ভালো লাগলে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। ধন্যবাদ।